ভজিলাম ওরে ভবেতে আসিলাম এই সঙ্গ না করিলাম ভজিলাম না রে মাতা পিতা রে মোরা মানব জন্ম বৃথা রে মোরা মানব জন্ম বৃথা পদের পদার্থ বুঝলেই তবে তত্ত্বজ্ঞানী হওয়া যায়, তাই না? তাই পদে বলেছে ভবেতে আসিলাম গুরু না ভজিলাম। হরে কৃষ্ণ, জয় নিতাই বাবা, জয় নিতাই। হরে কৃষ্ণ বাবা, হরে কৃষ্ণ বাবা। নদীতে পার হতে যাইয়ে যদি সাঁতার কাটতে কাটতে সাঁতার বন্ধ করা যায়, বলেন তো বাবা কোথায় যাব? কোথায় যাব বাবা? আষাঢ় শ্রাবণ মাসে নদী পার হইতে গিয়ে যদি সাঁতার কাটিতে কাটিতে সাঁতার হঠাৎ করে বন্ধ করা যায়, তখন কিন্তু মানুষটা উজানে নয় বাবা, সোজায়ও নয়, ভাটির দিকে ভাই। তদ্রূপ সনাতন শাস্ত্রেতে কয়, সৎ কথার মধ্যে থাকিয়া যে ব্যক্তি অন্য কথার আলোচনা করে, চন্দ্র সূর্য যতকাল স্থিতি থাকে ততকাল নরকে বাস করে। এই জন্য বাবা আপনাদের শ্রীচরণে হাত রেখে অনুরোধ করব, যতক্ষণ সৎসঙ্গে থাকবেন অন্য কোনো মনস্ক হওয়া যাবে না। আসতে পারে বৃষ্টি, হতে পারে জল, এটা কিন্তু গোবিন্দের বল, আপনি আমি চাইলে বন্ধ করতে পারবো না। এই জন্য অন্য মনস্ক হওয়া যাবে না। ব্যবসা করে সবে লাভের আশায়, লজের আশায় নয়, দৈবিক কারণে মা কিন্তু ব্যবসায় লোকসান হয়ে যায়, তাই না? এই যে কীর্তনে আমাদের অপরাধ হয়, এটা দৈবিক কারণে কিন্তু হয়, আমরা বুঝতে পারি না। তাই কবি ভাব দিয়ে বলেছেন ভবেতে আসিলাম গুরু না ভজিলাম। এই
ভবেতে আসিলাম সাধুর সঙ্গ না করিলাম, ভজিলাম না মাতা পিতা আপন মানব জনম বৃথা। কারণ বাবা, মাতা পিতা বাপের চারি মায়ের চার, গুরু দেয় 10, তাই নিয়ে 18 মোকামের শরীর হয় মহারস। আরে 18 মোকামের তত্ত্ব যেবা নরে জানে, নরলোক তুচ্ছ তার স্বর্গের দেবতারাও মানে। এখনো বাবা জন্ম দিল মাতা পিতা আর গুরু কর্ণে দিলে মন্ত্র, কিছুদিন পরে ওই গুরু কিছু জানে না, মাতা পিতা তো আরো জানে না, আমি এখন অন্যরকম ভাবি। কি বাবা, বর্তমান যুগে কীর্তন যদি কাউকে বোঝাতে চান, সে আপনার থেকে বেশি বোঝে, সে বেশি জানে। কারণ এই ডিজিটাল যুগে ইউটিউবে সার্চ দিলে বাবা যে কোনো কীর্তন, যে কোনো তত্ত্ব, সে সঠিক হোক আর ভুল হোক কিন্তু বেরিয়ে আসে। আসে না বাবা? যেরকম কীর্তন হবে, বস্তায় বস্তায় কীর্তন প্রত্যেকটা মানুষের পকেটে থাকে, কিন্তু বাবা সাক্ষাৎ সাধু দর্শন মানুষের পকেটে থাকতে পারে না। শাস্ত্রে বলেছেন, সাধু নাম দর্শনাং পূর্ণং তীর্থভূতাই সাধবা, কালেন ফলতে তীর্থ সদ সাধু সমাগমা। সাধুর সঙ্গ হাতের মুয়া নয়, সাধুর সঙ্গের বাবা অনেক মহান মহান তত্ত্ব রয়। যদিও না বলা যায় বাবা, তবুও বলতে হয়, আমরা জানি না কেউ বাবা কেন সাধুর সঙ্গ করতে হয়। জানি বাবা, শ্রাদ্ধ আসলে কীর্তন করে বান্নাকে করি, গুরু ভজতে হয় ভজি, বাড়িতে আসলে পদধৌত জল খাইতে হয় খাই, এটো প্রসাদ পাইতে হয় পাই, গুরু গৃহে বছরে একবার যাইতে হয় যাই। কিন্তু কেন খাই, কেন যাই, কেন পাই, কেন গুরু করি, কেন প্রণাম করি, এটা আমরা কিন্তু কেউ জানি না। জানি বাবা? আবার এই যে শ্রাদ্ধ বাসরে কীর্তন আনন্দের আয়োজন করা হয়েছে, আমরা যে কোনো শুভ কর্মে কীর্তন করাই, আসলে কীর্তন করাইলে কি হবে এটা কি আমরা জানি? জানি বাবা? জানি না। না জানেই বসাবে, না জানিলে কীর্তন বসাইলে ওই যে বসেবান আগে করেবান আগে। তাই শুনে রাখবেন, শাস্ত্রে কথিত আছে, যদি কোনো ব্যক্তি কৃষ্ণ চরিত্র কিংবা সাধুর সঙ্গ করিবার বাসনা কেবল মনে আনয়ন করে, তৎক্ষণাৎ তার জন্মার্জিত সকল পাপ শাস্ত্রে বলেছেন, যদি কৃষ্ণ চরিত্র শুনিবার বাসনা করিলেই সমস্ত জন্মার্জিত পাপ নষ্ট হয়ে যায়। না জানি কৃষ্ণ চরিত্র বা সাধুর সঙ্গ করলে আরো কত কি হয়। কি বাবা, এখনো যদি বলেন বাবা সব সাধুই তো কয় শাস্ত্রে পাওয়া যায়, শাস্ত্র খুঁজি তো এই কথাগুলো আমরা পাই না, তাই না বাবা? আপনাদের শ্রীচরণে হাত রেখে অনুরোধ করব, মনে রাখবেন আমাদের 18খানা মহাপুরাণ, 18খানা উপপুরাণ, 29টা অতিরিক্ত পুরাণও দেখা যায়। স্মৃতিশাস্ত্র অর্থাৎ সংহিতা 35টা, উপনিষদ 108টা এবং 64টা তন্ত্র আমরা দর্শন করি। এই শাস্ত্রের মধ্যে 18টা মহাপুরাণ, তার ভিতর সাত্বিক, রাজসিক, তামসিক 3টি ভাগে বিভক্ত। সাত্বিক পুরাণ পদ্মপুরাণ, পদ্মপুরাণের ব্রহ্মখণ্ড, ব্রহ্মখণ্ডের প্রথম অধ্যায় শ্লোক নাম্বার হচ্ছে 12। সেই শ্লোকে বলেছে, যদি কোনো ব্যক্তি এই সাধুর সঙ্গ বা কৃষ্ণ চরিত্র শুনিবার বাসনা করে, তাৎক্ষণিক তার জন্মার্জিত সকল পাপ প্রাঙ্গণিত নিজে হরণ করে। পদ্মপুরাণ ব্রহ্মখণ্ড অধ্যায় নাম্বার 1 শ্লোক নাম্বার 13, সেখানে বলেছেন, যদি কৃষ্ণ চরিত্র শুনিবার বাসনা করিলেই সমস্ত পাপ নষ্ট হয়ে যায়, না জানি এই সঙ্গ করলে আরো কত কি হয়। নিতাই গৌর প্রেমানন্দে। এই জন্য বাবা সাধুর সঙ্গটা খুব ক্রিটিক্যালি করতে হয়। আবার বৃহৎ নারদীয় পুরাণ প্রথম অধ্যায় শ্লোক নাম্বার 75, সেখানে বলেছেন, যদি কোনো ব্যক্তি সৎকথার মধ্যে অন্য কথার আলোকপাত করে, চন্দ্র সূর্য যতকাল স্থিতি থাকে ততকাল ওই ব্যক্তিটা নরকে বসবাস করে। নিতাই গৌর প্রেমানন্দে। এই জন্য মা সৎ কথায় গিয়ে অন্য কথার আলোচনা করা যাবে না।
ভগবত গীতা, তাই না বাবা? এই গীতার মাহাত্ম্য বলেছেন, কাছে থাকিয়া নাহি করিবেন যদি গীতার কথা শ্রবণ, বহুবার নিতে হবে বাবা শুয়োরের পেটে জন্ম। তাহলে বাবা এই কীর্তনে এই ভগবত সঙ্গে এসেছি লাভের আশায়, এই লাভ করতে গিয়ে যদি শুয়োরের পেটে জন্ম হয় তাহলে এর সঙ্গ করার থেকে না করা অনেক ভালো। কি বাবা, তাই না? এটা গীতার কথা, আমার মুখের কথা নয়। তাই বলছে ভবেতে আসিলাম এই সঙ্গ না করিলাম, ভজিলাম না মাতা পিতা, মানব জন্ম হলো আমার বৃথা। জন্মিয়া ভূমণ্ডলে মায়ারি সাগরে অগাধ জলে ভেসে যায়, বিষয় বাসনায় মায়ারি কামনায় দয়াল ভজিতে পারি না তোমায়। তাই বলছে বিষয় বাসনায় মায়ারি কামনায়, বিষয় বাসনায় মায়ারি কামনায়, বিষয় বাসনায় মায়ারি কামনায়, বিষয় বাসনায় মায়ারি কামনায় ভজিতে পারি না তোমায়। মানব জনম বিহারে মনামায়, মানব জনম বিহারে ভবেতে আসিলাম গুরু না ভজিলাম, ভবেতে আসিলাম হরি বল হরি বল হরি বল হরি বল, ভজিলাম না রে মাতা পিতারি মনামায়, মানব জনম বিহারে আর জন্মিলে মরিতে হবে, অমর কেহ নাই করাবে, সেই আমার ঘরে দুনিয়ায়। জন্মিলে মরিতে হবে, অমর কেহ নাই করবে, যে যে ঘরে দুনিয়ায়। জন্মিলে মরিতে হবে, অমর কেহ নাই তো ভাবে, সেই আমার ঘরে দুনিয়ায়। জন্মিলে মরিতে হবে, অমর কেহ নাই করবে, যে যে ঘরে দুনিয়ায়। দুদিনের আয়ু তাহায় বয়ে, দুদিনের আয়ু তাহায় বয়ে, দুদিনের আয়ু ভবে তাহায় বয়ে, দুদিনের আয়ু ভবে বয়ে, আনন্দে দয়ালে রাখাই মনামায়, মানব জনম বৃথা এ মনামায়। হরি বল হরি বল হরি বল, ভবেতে আসিলাম গুরু না ভজিলাম, ভবেতে আসিলাম গুরু না ভজিলাম, ভজিলাম না রে মাতা পিতারি মনামায়, মানব জনম বৃথা হে মনামায়, মানব জনম বৃথা। ওগো সঙ্গ ছেড়ে দে বাবা, জন্মিয়া ভূমণ্ডলে অমর কেহ নাই করবে, সে দেখো রে দুনিয়ায়। গীতার চতুর্থ অধ্যায়ে বলেছে যদা যদাই ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং শিরামং পরিত্রাণায় সাধনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যোগী যোগী। ভগবান বলেছেন সাধুদের রক্ষা, পাপীদের বিনাশ করার জন্য যুগে যুগে তিনি নিজেকে অবতীর্ণ করেন, আবার মৃত্যুবরণ করেন। কি বাবা? কারণ ভগবানও মনুষ্য রূপ ধারণ করে মৃত্যুবরণ করেছেন, আমরা তো সাধারণ মানুষ। তাই বলছে জন্মিয়া ভূমণ্ডলে অমর কেহ নাই করবে, যে দেখো রে দুনিয়ায়। আমাদের সেই পরম পুরুষ পরম করুণাময় মনুষ্য রূপ ধারণ করে দেহ ত্যাগ করেছেন, আমরা তুচ্ছ মানুষ। কি বাবা? এই বাবাটা চলে গেছেন, ওনার মতো আমাদেরকেও যেতে হবে। দুদিনের আয়ু ভাবে যায় দিন যায় বয়ে, আনন্দে দয়ালেরই গান গাই। জয় নিতাই। যেহেতু আজকে ওনার উদ্দেশ্যে কীর্তন আনন্দ হয়তো বা সারা রাত হবে, আমি সকলের শ্রীপাদ পদ্মে প্রণাম করে অনুরোধ করব, বাবা
যেহেতু ভাগবত প্রমাণ করেছেন যে সদ্গুরুর কৃপা হলে সকল সাধ্য সাধ্য হয়ে যায়, তাহলে এই বাবার উদ্দেশ্যে কি আমরা 2টা মিনিট প্রার্থনা করতে পারি না? এখনো বাবার ভাব ভাষা একরকম, আমারটা আরেক রকম, ওই দাদার আরেক রকম, ওই দাদুর কিন্তু আরেক রকম, তাই না বাবা? তবে ভগবান কেমন, যার মন যেমন, প্রত্যেক মানুষের ভিতরেই ভগবান আছে। এখন আমার ভিতরে ভগবান থাকে, আমি কীর্তন করি, আরেকজনের ভিতরে ভগবান থাকে, সে আবার কৃষিকাজ করে, আরেকজনের ভিতরে ভগবান থাকে, সে আবার চুরি করে। তাহলে ভগবান তো সবার ভিতরেই আছে, আছে না বাবা? প্রত্যেকটা মানুষের ভাব ভিন্ন ভিন্ন। তাই বাবা অনুরোধ করব, আমরা যে যেভাবে পারি মনে মনে এই বাবাটার জন্য 1 থেকে 1.5 মিনিট কোনো সাউন্ড না করে প্রার্থনা করব বাবা। জয় রাধে। ওম। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। দুদিনের আয়ু পেয়ে তাই তিনি চাহে বলে, দুদিনের আয়ু ভাবে গেল দিন গেল বয়ে, দুদিনের আয়ু ভাবে গেল দিন গেল বয়ে, আনন্দে গুরুর গান গায় মানব জনম বৃথা। আরে তবে